হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা মতন। চলো তবে আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যাক তোমাদের সবাইকে সাথে নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি, একটুও কিন্তু বসে রেস্ট নিইনি। অন্য দিনগুলোতে কিন্তু আমি ঘুম থেকে উঠে না একটুখানি রেস্ট নিয়ে তারপরে কাজ শুরু করি, কিন্তু আজকে আর সেটা করিনি। কেন কি ওই যে উঠতে উঠতে তো এমনিতেই 6টা বেজে গেছিলো, সেই জন্য আর রেস্ট নেওয়া হয়নি। ঘুম থেকে উঠেই কিন্তু কাজে লেগে পড়েছি। কিন্তু এটা আমাদের করাই উচিত, জানো তো। ঘুম থেকে উঠে না একটুখানি বসে তারপরে কাজটা শুরু করাই সব থেকে ভালো। তাহলে কি হয় জানো তো, তাহলে একটু মুডটা ফ্রেশ হয়ে যায় আর কাজ করতেও কিন্তু ভালো মন বসে। কিন্তু ওই যে একটু লেট হয়ে গেল বলে আমি আর বসিনি, এই যে কাজটা শুরু করে দিয়েছি। কেন কি বলো তো, ওই যে সকালবেলা কিন্তু সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হয়, না হলে আবার ওই যে মাম্মাম উঠে যায় না, সেই জন্য আমার প্রবলেম হয়ে যায়। আর আগে তো আরও সকালে ঘুম থেকে উঠতাম, সেই জন্য এই প্রবলেমটা হতো না। একটু রেস্ট নিয়ে তারপরে এই কাজটা শুরু করতাম। তো যাই হোক, সকাল সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। আর রোজ কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠেই উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই। ওই যে বলে না, বাসি উঠোন, সেই কারণের জন্যই। আর তারপরে এই যে আমি গাছগুলোকে এখানে যেই তাকটা বানিয়ে রেখেছিলাম সেটা না একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এটা যেহেতু তোমার তক্তা, সেহেতু না ওই গাছগুলোতে জল দিলে নিচে তো পড়ে আর নিচে পড়ে হয়তো তক্তাটা পচে যেতে পারে। সেই জন্য একটা প্লাস্টিক এরকম করে এখানে পেতে দিলাম। তাহলে কি বলো তো, ওই যে গাছগুলোতে যদি আমি জল দিই তাহলে জলটা নিচে পড়লে না আমার এই তক্তাটা পচে যাবে না। সেই কারণেই এই বুদ্ধিটা করে এরকম করে প্লাস্টিকটা পেতে দিলাম। আর তারপরে এই যে গাছগুলোকে আবার সুন্দর করে এখানে রেখে দিলাম। তোমরাই বলো এই গাছগুলো কেমন লাগছে। আমার তো খুব সুন্দর লাগছে, এরকম বানিয়ে তো ভীষণ ভালো লাগছে। দেখো কি সুন্দর লাগছে। তো গাছগুলোও না খুব সুন্দর হয়ে উঠছে। তবে এই ফুল গাছগুলোকে কিন্তু তেমন একটা যত্ন না করলেও চলে, একটুখানি জল দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়, জানো তো। সেই জন্য বেশি খাটনি নেই। তো এরপরে সোজা চলে এলাম এই ঘরটাতে। আর এই ঘরটা কিন্তু দেখো, বিছনাটা কিন্তু আজকে একটু এলোমেলো হয়েই রয়েছে। সেটারও কিন্তু একটা কারণ আছে। কেন বলো তো, ওই যে কালকে আমি ওই ঘরটাকে পরিষ্কার করছিলাম, গোছাচ্ছিলাম, তখন তো দুপুরের দিকে মাম্মাম সোনা ঘুম পেয়ে গেছিলো। তো তখন কি করেছিলাম বলো তো, এই ঘরটাতে মাম্মাম সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তার জন্যই এই খাটটা দেখো এলোমেলো হয়ে রয়েছে। আর পরে আর বিকালের দিকে আমার টাইমও হয়নি এই ঘরে আসার, আর গোছানোও হয়নি। আর এই ঘরে আসাই হয়নি কালকে, যেহেতু ওই ঘরটা আমি গোছাচ্ছিলাম, সেহেতু না এই ঘরটায় আমার কালকে আসা হয়নি আর গোছানোও হয়নি। তাই সকালেই ভাবলাম আগে এই ঘরটাকে একটু গুছিয়ে তারপরে অন্য কাজ করি। আর ঘর দেখবে, বিছানাটা যদি গোছানো না থাকে না একটুও ভালো লাগে না। আর এই ঘরটাকে আমি সবসময় চেষ্টা করি একটু সবসময় টিপটপ গুছিয়ে রাখার জন্য। আর এই ঘরটা তেমন একটা এলোমেলো হয়ই না। আর ওই ঘরটা তবু একটু এলোমেলো হয়, কেন কি মাম্মাম না ওই ঘরটাকে এলোমেলো মাঝে মাঝেই করে ফেলে। ওই ধরো র্যাকের থেকে জামা কাপড়গুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, তারপরে আমার শোকেস থেকে জিনিসপত্রগুলো একটু বের করে খেলা করবে। তো ওই জন্য ওই ঘরটা মাঝে মাঝে কিন্তু একটু এলোমেলো থাকে। কিন্তু এই ঘরটাকে কিন্তু আমি কখনো এলোমেলো রাখি না, কেন কি এই ঘরটা কেউ এলোমেলো করে না, আমি যেমন সাজিয়ে রাখি তেমনই থাকে। আর এই যে এখন চলে এসেছি আমি একটু জামা কাপড় কাচার জন্য। জামা কাপড় বলতে ওই যে কালকে যে বেড কাভারটা তুলেছিলাম না, সেটা একটু ভিজিয়ে দেব। এটাই সকাল সকাল কেচে দেব, তারপরে কিন্তু আমিও স্নানটাও সেরে নেব। শর্মিষ্ঠা নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বোন, আমার নামটা তুমি তোমার ব্লগে নিও। তো এই তো দিদিভাই, তোমার নামটা কিন্তু আমি আমার ব্লগে নিয়ে নিলাম। পূজা নামে একটা বোন আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই কতগুলো সাবস্ক্রাইবার হলে মনিটাইজেশন অন করা যায়। তো বোনু, তোমাকে বলছি আমি, 1000 যখন সাবস্ক্রাইব তোমার কমপ্লিট হয়ে যাবে আর 400 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, তখনই তুমি কিন্তু মনিটাইজেশন অন করতে পারবে। তো তোমার প্রশ্নের উত্তরটা তুমি পেয়ে গেলে। আমার কোনো একটা ব্লগে
একটা দিদিভাই কমেন্ট করেছিল যে বুনু তোমার কি আশেপাশে কোনো বাড়িঘর নেই? হ্যাঁ দিদিভাই, বাড়িঘর আছে, আমার আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর আছে। আর এত বাড়িঘর আছে যে আমার জানো তো বাড়িতে হাওয়া বাতাস ঢোকারই জায়গা নেই। তো এই দিকটা কি বলো তো, এই দিকটা তোমরা যে বাগান দেখতে পাও এর পরেই কিন্তু একটা বাড়ি আছে। তো যাদের বাড়ি আছে তাদেরই এই বাগানটা, মানে ওনাদের অনেকটা জায়গা নিয়ে বাড়ি, তো সেই জন্য এই দিকটা গাছপালা লাগিয়ে রেখেছে, সেই জন্য একটু বাগান বাগান লাগছে। কিন্তু এই বাগানের ওই পাশেই কিন্তু ওনাদের বাড়ি আছে। আমাদের বাড়ির দেখো এই দিকে, তারপরে তোমার পেছন দিকে, সামনের দিকে সমস্তটাই কিন্তু বাড়ি দিয়ে ঘেরা রয়েছে। সকাল সকাল জামা কাপড় তো কেচে দিলাম, কিন্তু এগুলো কি আদৌ আজকে শোকাবে? সকালেই কিন্তু আকাশটা ভার হয়ে রয়েছে আর মেঘলা মেঘলাই রয়েছে, এখন পর্যন্ত কিন্তু রোদ ওঠেনি। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, 7টা সাড়ে 7টার মতন বেজেই গেছে, কিন্তু এখনও রোদের কোনো দেখা নেই। তো যাই হোক, দেখা যাক, মেলে তো দিই, না হলে তুলে রাখতে হবে, আবার কালকে শুকোতে হবে। এখন তো রোদের কোনো কিছুই বলাই যাবে না, কখন যে রোদ উঠবে আর কখন যে উঠবে না ঠিকই নেই। এই দেখবো মেঘলা হয়ে রয়েছে, এই দেখবো খা খা করে রোদ উঠে যাচ্ছে। তো এইদিকে আমি স্নানটাও সেরে এসেছি আর নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে এই তো চাটাও বানিয়ে নিয়েছি। আর এই যে আমার চা বানানোর এই পাত্রটা কিনে, জানো তো আমার মনে হচ্ছে চা বানানোর নেশাটা একটু বেশি হয়ে গেছে, এত ভালো লাগছে। আর নতুন জিনিস ইউজ করতে আমার কিন্তু ভীষণই ভালো ভালো লাগে। অনেকেই আছে নতুন জিনিস কিন্তু কিনে দেখবে আলমারির মধ্যে তুলে রাখে, কিন্তু আমার আবার সেসব ভালো লাগে না। আমার একটা জিনিস কিনে সেটাকে আমি কতক্ষণ ইউজ করব সেটাই আমার মনের মধ্যে ঘুরতে থাকে। আর এই তো চাটা বানিয়ে খেয়েও নিয়েছি, আর এর মধ্যে হাজব্যান্ড নিয়ে এসেছে মাছ, তো সেটাকে এই যে এখন কেটে নিয়ে আসবো। আর মাছগুলো দেখো পুরো জ্যান্ত, আমি কিন্তু অনেকটা পরেই মাছটা ঢালছিলাম প্যাকেট থেকে, তবুও দেখছি না মাছটা একটু ওই দেখো নড়ছে, দেখেছো তো, পুরো একদম জ্যান্ত মাছ নিয়ে এসছে। আর ও সবসময় চেষ্টা করে একটু জ্যান্ত মাছ আনার জন্য। এরপরে কিন্তু অনেকটা টাইম কেটে গেছে, আর তারপরে সকালে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু গুছিয়ে গেছি, এই যে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর তোমাদের কি বলবো, আজকে এত পরিমাণে গরম পড়েছে, এত পরিমাণে গরম পড়েছে যে আমি ভিডিও শ্যুট করতেই পারছিলাম না গরমে, মানে অসহ্য রাখছিল। ভাবছিলাম আজকে ভিডিও মানে করা বন্ধই করে দিই, এত গরম আমি সহ্য করতে পারছিলাম না। তবুও কি জানো তো, আবার ভাবলাম না ভিডিও যদি না করি, ভিডিও পোস্ট না করি, তাহলে তোমাদের ভালো লাগবে না। আমাকে অনেকে এত ভালোবাসো যে আমি যদি একদিন ভিডিও না দিই তাহলে তোমাদের অনেকটাই খারাপ লাগবে। বাংলাদেশ থেকে একটা বুনু খুব সুন্দর একটা কমেন্ট করেছে, আমি প্রতিদিন তোমার ব্লগ দেখি, ভালো লাগে খুব, তোমার ব্লগ দেখে আমিও অনেক গুছানো হয়ে গেছি। জানো তো, বাংলাদেশ থেকে দিদি, নেক্সট ব্লগে আমার কথা একটু বলো। তো এই তো বুনু দেখো, তোমার কথাটাকে আমি বললামও, আর তোমার মেসেজটা কিন্তু আমি পড়েও নিলাম। আর এটা পড়ে আমার এত ভালো লাগছে, তোমাদের কি বলবো বলো তো, আমার কিছু বলার নেই যে আমার এই সামান্য কাজকর্ম দেখে তোমরাও এত গোছানো হয়েছো। সত্যি খুব ভালো লাগলো জানো তো তোমার মেসেজটা পড়ে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ডাঁটা আলু দিয়ে একটু মাছের ঝোল করলাম। আর এইদিকে ওই যে ডাঁটা রান্না করলাম সেই ডাঁটাটারই শাক ছিল, সেই শাকটাই যে ভাজা করে নিলাম। এই গরমে আর কিছুই ভাল লাগছে না, এই পর্যন্তই শেষ করে দিলাম। এর মধ্যে এই যে হাজব্যান্ড বাড়ি এসেছিল, তো ওকে না একটু শরবত বানিয়ে দিলাম, এই যে চিনি দিয়ে আর জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু জলজিরা। সত্যি কথা বলতে এই যে শরবতের মধ্যে যদি একটু জলজিরা দিয়ে দেওয়া যায় না, তাহলে এতটা টেস্ট হয় তোমাদের কি বলবো। আগে কিন্তু আমি এটা জানতাম না, কিন্তু একদিন না মাম্মাম বলছে আমি জলজিরা খাবো, তো সেদিন আমি এই জলজিরা দিয়ে একটু শরবত বানিয়েছিলাম, দেখছি হেভি টেস্টি হয়েছে খেতে। তারপর থেকে আমি কিন্তু শরবত বানালে এরকম একটু জলজিরা দিয়ে তারপরেই বানাই। এরপরে অনেকটা টাইম পরে এলাম, দুপুরের টাইমটা কেটে গেছে, বিকাল টাইমটা কেটে গেছে, তারপরে সন্ধ্যার দিকে চলে এলাম মামামের জন্য একটু এই যে সুজি বানিয়ে নিতে। আর এই তো মামামের সুজিটা রেডিও হয়ে গেছে, আর দেখো এরকম পাতলা করেই করেছি। মামাম এই গরমে তো কিছুই খেতে চাইছে না, এটাও খাবে কিনা জানি না, তবুও দেখি 2-4 চামচ যাই হোক একটু খাইয়ে দিতে পারলে আমাদেরই ভালো। দুপুরবেলা হাজব্যান্ডকে যে শরবতটা আমি বানিয়ে দিয়েছিলাম সেটা না আমিও এখন একটু বানিয়ে খেয়ে নিচ্ছি। দুপুরবেলা আমার খাওয়া হয়নি, এখন না আমার একটু খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য এই যে আমি একটু শরবত বানিয়ে নিচ্ছি, আর এখান থেকে কিন্তু মামামকে একটু দিয়ে দেব, আর আমিও কিন্তু এখান থেকে খেয়ে নেব। তো সত্যি কথা বলতে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, তোমরা বানিয়ে খেও, খুবই টেস্টি।
আর এরপরে এই যে আগের দিনের মিষ্টি দুটো ছিল, তো এটা না মুড়ি দিয়ে খেয়ে নেব। আর এখন যদি এটা না খাই এটা কিন্তু পড়েই থাকবে জানো তো। আর ঘরে কিছু থাকলে আমি যদি বের করে এনে না খাই আর কেউই খাবে না। চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। টাটা, গুড নাইট।